বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দেশবাসী, আমি যে আমার লাইফের কিছু গল্পগুলো আপনাদের সামনে স্থাপন করি। আবার আজকে একটা অপারেশনের ব্যাপার, যুদ্ধের একটা আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা শুনবেন ও দেখবেন। আমাদের মেনং নামক একটা জায়গা ভারতের ভিতরে, মেনেং যা ওই গ্রামটার নাম বলে মেনেং, পাহাড় এলাকা। ওখানে আমাদেরকে ক্যাম্প করে দিল। যে গত ভিডিওতে বলছি, পার্টটা যুদ্ধ করছি, সে আলাপটাও আছে গত ভিডিওতে। ওই মেনেং নামক জায়গায় ক্যাম্পে আমরা লাঞ্চের সময় দুপুরে এই টাইমেই ওই পাকিস্তানিরা আস্তে আস্তে মার্চ করে তারা ভারতের সীমান্তরে গেছে, গিয়ে সমানে গুলি শুরু করছে। মনে করেন যে আমাদের আগে ছিলাম রিজার্ভ হিসাবে হেডকোয়ার্টারে, বড় বড় অপারেশনে যেখানে দরকার হইতো নিয়ে যেত, আবার ওই রিজার্ভ ওখানেই থাকতাম। কিন্তু আমাদের সুবিধার্থে একটা ক্যাম্পের সামনে আমাদের ক্যাম্প করে দিচ্ছে। কোনটা? বাংলাদেশে যে পিআরদের ক্যাম্প ছিল, পাকিস্তানিরা দখল করে নিয়েছে, সেই ক্যাম্পের অপোজিটে ভারতের ভিতরে 1/2 কিলোর ভিতরে আমাদের একটা খালি গারো বাড়িতে ক্যাম্প করে দিচ্ছে। সেখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাবার দাবার শুরু করছিলাম। আর এমনি তারা ভারতের দিকে অ্যাডভান্স করছে, গিয়া ভারতের সীমান্তরে গিয়ে সমানে গুলি শুরু করছে। মানে এখন তারা জানতে পারছে যে আমাদের এখানে আমরা অবস্থান করি, আমাদের একটা ক্যাম্প হয়ে গেছে এই জায়গায়, তাদের কাউন্টার। আগে ছিল না এটা, আগে তারা খালি ছিল। তা ইচ্ছে তাই করতে দিয়ে এখন তাদেরকে রুখানোর জন্য, ফেরানোর জন্য আমাদেরকে ওইখানে পৌঁছাইছে। আমরা ওখানে একটা ক্যাম্প করে থাকি। এখন তারা সুবিধাটা করতে পারে না আগের মতো। জানিয়ে থাকবেন এইটা, যে রাতে যে দুপুরে খাবার টাইম, খাবার রাইখিয়া তাড়াতাড়ি আবার রাইফেল নিয়ে দৌড়ে সামনের দিকে মার্চ করতে হয়েছে তাদেরকে ঠেকানোর জন্য। মার্চ করতে হয়েছে। যাইয়া মনে করেন যে তুমুল গোলাগুলি শুরু হয়ে গেল। তারা তো আগের থেকেই আসছে, এখানে গোলাগুলি করতেছে। আমরা তো তাদেরকে এখান থেকে হটাইতে হবে। এই গোলাগুলি শুরু হয়ে গেল। মনে করেন যে প্রায় 2 ঘন্টার মতো। ওদের একটা ছিল কি, আমরা যদি একটা গুলি করতাম, ওরা 10টা গুলি করত। আমাদের অফিসাররা কিন্তু, আমাদের যারা সিনিয়র ছিল, কমান্ডার, তারা বলতো যে আমরা বেশি গুলি খরচ করব না, ওদের গুলি খরচ করাইতে হবে। অর্থাৎ ওদেরকে আটকানো হয়েছে, ওদের আর কোনো গোলা বারো পাকিস্তানতে আসতে পারতেছে না, ভারতের রাস্তা আটকাই দিছে। ওরা জানিয়ে আসছিল এইটি ওদেরকে শেষ করতে হবে। এই গোলা বারুদ যখন শেষ হয়ে আসবে, অটোমেটিক ওরা দুর্বল হয়ে যাবে। যার জন্য তোমরা কম খরচ করবা, কতক্ষণ পর বাদ দিয়ে একটা গুলি করবা, দেখবো যে ওরা সমানে গুলি করতে থাকবে। হ্যাঁ, এইভাবে ওদেরকে মানে গোলা বারুদ শেষ করতে হবে। তারপরে একসময় তারা দুর্বল হয়ে পড়বে। খুব সুন্দর যুক্তি দিত আমাদেরকে, যার জন্য আমরা সেগুলো চিন্তা ভাবনা করে সেভাবে চলতাম। এই 2 ঘন্টা এখানে গোলাগুলি করলাম, করার পর তারপরে আস্তে 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 পিছনে উঠলো। কিন্তু আমরা কিন্তু পিছনে উঠতেছি না, কেন? আমরা তো ভারতের সীমান্তরের ভিতরে, ভারতের সীমান্তরে চলে আসছিল। এরপরেও আধা ঘন্টা পর্যন্ত মনে করেন যে এই গুলিগুলা চলছে। চলার পর তারা চলে গেল। এখন আমরা এই রিপোর্টগুলো করলাম হেডকোয়ার্টারে। এখানে যা যা ঘটে, এটা কিন্তু রেগুলার আমাদের এখানে যা যা ঘটে, আমাদের ক্যাম্পের সামনে যে পাকিস্তানিদের ক্যাম্পটা, বিটিআর ক্যাম্প যে দখল করে নিয়েছিল, ওরা কি করে না করে, কোন দিক দিয়ে কী করে, সবসময় এই রিপোর্টগুলো আমরা হেডকোয়ার্টারে করতে হইতো, রিপোর্ট পাঠাইতে হইতো। এই দিনের এই রিপোর্টটা পাঠানোর পরে একজন ক্যাপ্টেন আর কয়েকজন সোলজার নিয়ে আসলো আমাদের হাইড আউটে, অর্থাৎ আমাদের যে ক্যাম্পটা, এই গারো বাড়িতে লোকাল ক্যাম্প করে দিছে, সেই ক্যাম্পে আসলো।
আইসা আমাদের থেকে সব কিছু জানলো। আর ওদের যে ক্যাম্পটা একদম দেখা যায় ক্লিয়ার, আমাদের পাহাড়ের উপরে উঠলেই ক্লিয়ার দেখা যায়। কেন পাকিস্তানিদের যে ক্যাম্পটা ছিল তেলিখালি নাম, ওই তেলিখালি ক্যাম্পটা ছিল সরেজমির ভিতরে, অনেক কোনো জঙ্গল ছিল না, ধান ক্ষেত, চতুর্দিকে ধান ক্ষেত, মাঝখানে ক্যাম্পটা ছিল সরেজমিনে, যার জন্য ওরা যা করতো সব দেখা যেত, 1 কিলো দূরের থেকে দেখা যেত, সব দেখা যেত। তো ওনারা সব দেখলো বা পজিশনগুলো দেখলো, কোন দিক দিয়ে কী করা যাবে, কীভাবে কী করবে না করবে, এরকম একটা চিন্তা ভাবনা তারা করলো আর কি। তারপর সব ভারতীয় সোলজার বা ভারতীয় অফিসাররা আসছে, যে কী করতে আসছে, যে কীভাবে কী করা যাবে, এখানে একটা বড় ধরনের অপারেশন করা হয়তো চিন্তা ভাবনা তারা করতেছে, আমরা যা বুঝছি। যখন আসছেন ওনারা, প্রায় 2 ঘন্টার মতো ওনারা সব তদন্ত করলো, একদম বাংলাদেশের সীমান্ত পর্যন্ত গিয়া সব কিছু, ওদের ক্যাম্পগুলা এই দূরবীন দিয়ে দিকে 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 দিকে, মানে ওরা কোন দিকে বাইরেতেছে, কোন দিকে যাইতেছে, শেপগুলো, রাস্তাগুলো সব তারা ম্যাপ করলো, কোন দিকে করলো। এরা আমাদেরকে করলো কি, আমাদের বললো যে ঠিক আছে তোমরা রেডি থেকো, আমরা পরে আরেকদিন আসতেছি, এই কথা বলে ওনারা চলে গেলো। ওনারা তো হিন্দিতে বলতো, যাই হোক আমাদের তো ওখানে ক্যাম্প করে দিয়েছে, আমাদের থাকতেই হবে ঠিক মতো। তা আমাদের এখন এই যে পরের দিনই 4-5টা ট্রাক বইরা আর্মি সোলজার টোলজার, মানে অফিসার আইসা বইরা গেল আমাদের ক্যাম্পে। কী করবে আমাদেরকে বলে না, আমাদের বলছে তোমরা রেডি হও, মার্চ করো। এই বেলা 11টার দিকে মার্চ করো। কোথায়? ওই যে পাকিস্তানিদের ক্যাম্প, ওদের কাছাকাছি গিয়ে পজিশন নেবে, ডান খেতে কলিং করে যাও, একদম ওদের কাছে গিয়ে অ্যাম্বুশ পাতো, ওরা যেন এদিকে না আসতে পারে। তার মানে ওনারা কাজ করবে পিছন থেকে, পাহাড়ের উপর থেকে দূরবীন দিয়া, মানে ওই ব্যাংকার কটা আছে, ক্যাম্পের ঘর কটা আছে, কি আছে, সব কিছু ম্যাপ করবে। আমাদের তো এটা মনে হয়, আমাদের বলছে সামনে গিয়ে তোমরা অ্যাম্বুশ করো, ওরা যেন বাইরে দিন আসতে পারে, আসতে হলে ফাইট দিবা, কিন্তু আমরা না বললে ফাইট দিবা না। আমরা ওখানে গিয়ে পজিশন নিচ্ছি, আস্তে আস্তে ধান খেতে চিপি দিয়ে কোল্ডিং করে নিয়ে একদম ক্যাম্পের কাছাকাছি চলে গেছি। মনে করেন যে 1/2 কিলো চেয়ে আরো কম ক্যাম্পটা আমাদের সামনে। আর আমরা একটা পুষ্করিণীর পাড়ের মতো ছিল উঁচা ক্ষেতের আইন, এইটা এনে গিয়ে পজিশন নিলাম। আর ওরা আমাদের পিছনে, এই ভারতীয় সোলজারগুলো আমাদের পিছনে, মনে করেন যে 1/2 কিলো পিছনে, ওই পাহাড়ের উপর থেকে সব কিছু ম্যাপ বানাইতেছে, রেডি করতেছে। 11টার থেকে বেলা 1টা যখন বাজে, তখন বাম পাশে একটা গ্রাম ছিল, ওই ক্যাম্পের পূর্ব পাশে। ওই গ্রামে হয়তো কোনো লোক আসছিল, যে গ্রামে বাড়িতে আসছিল কিছু নিতে, কেন বর্ডারের কাছে তো বাড়িগুলো খালি থাকে। ওরা যেন কেমনে আমাদেরকে দেখছে যে আমরা ওখানে গেছি। ওই লোক দৌড়ে গিয়া, আমরা দেখতেছি দৌড়ে যাচ্ছে, সে দৌড়ে গিয়া সে পাকিস্তানিকে বলছে যে এখানে মুক্তিযোদ্ধা ঢুকছে, মুক্তিযোদ্ধারা আসছে, অনেক মুক্তিযোদ্ধারা আসছে, দাম কেটে ভিতরে ঢুকছে। কিন্তু আমাদের তো ওখান থেকে গুলি করা নিষেধ, টানাল তো যখন দৌড়ে গেছে তখনই আমরা গুলি করে ফালা দিতে পারি রাস্তায়। আমাদের তো নিষেধ করছে, তার মানে তারা একটা কাজ করতে আসছে, গোলাগুলি করতে আসে না, আইসি রেকি করতে, বা এই সম্পূর্ণ ক্যাম্পটা মেজারমেন্ট করে, যে কোন জায়গায় কীভাবে কী অপারেশনটা করা যাবে, তাদেরকে কীভাবে শেষ করা যাবে, সব কিছু তারা ম্যাপ তৈরি করতেছিল। আমরা আর কিছু বললাম না, ও চলে গেছে পরে। ওই পাকিস্তানি সোলজারগুলো কী করলো, প্রায় 20-25 জন উত্তর দিকে, ভারত ক্যাম্পের উত্তর দিকে, ওদের ক্যাম্পের, ওরা কী করলো, দক্ষিণ দিক দিয়ে বাইরিয়া দক্ষিণ দিক দিয়ে কটার কিলো দক্ষিণ দিকে গেল, গিয়া পর আস্তে আস্তে পূব দিকে ঘুরলো। আমরা কিন্তু দেখতেছি পূব দিকে ঘুরে যে গ্রামটা পরে 1/2 কিলো গ্রাম, এই গ্রামের ভিতর ঢোকার পর হয়তো গ্রামের ভিতরটার দিকে না, এখন তো আমরা খুব হতাশ যে কোন দিক দিয়ে আসে, কি করে। তা আমরা চতুর্দিকে নজর রাখতেছি। গ্রাম দিয়ে ঢুকিয়া তারা আমাদেরকে ঘিরাও করার জন্য বাম সাইড দিয়ে এসে, আমরা এরকম পজিশন নিয়েছি, বাম সাইড দিয়ে এসে অ্যাডভান্স করে সামনের দিকে আসতেছে। তখন আমরা দেখছি, যখন কাছাকাছি আসছি তখন দেখছি খাকি পোশাক ধান খেতের ভিতরে
বা উলুবনের ক্ষেত্রে আইলে উলুবনের সাইড দিয়ে আইতেছে ওরা। পরে কিন্তু আমরা যখন কোল্ডিং করতাম এক কাতার ভিতরে, ওরা এক কাতার ভিতরে শুইতো না, কোল্ডিং করতো না, ওরা ফায়ারিং করতো বৈশা দাঁড়ায় এরকম। এখন আমরা এই যে পিছনে রিপোর্ট করতেছি, এরা বলো ফায়ার মত করো, অর্থাৎ পিছনে এরা দেখছে, এরা তো দেখতেছে তো নিন্দেছে, ওরা আসতেছে, বলছে মত ফায়ার করো, আমাদেরকে নিষেধ করতেছে কোন ফায়ার করো না, ফায়ার করতে হলে আমরা করবো। আমরা মাঝখানে, ওদিকে পাকিস্তানি আর এদিকে ভারতীয়, আমাদের মাঝখানে থেকে কয় তোমরা ফায়ার করবা না, একদম তোমাদের কাছে আসলে ফায়ার করবা, হ্যাঁ এরকম বলতেছে। এর ভিতরেই মনে করেন উঠা তো দেখতে হয় যে কতটুকু আসলো। আমি ধরেন একটু উঠা একটু সামনে উপর দিকে উঠছি আর কি, যে কতটুকু আসলো দেখি, এই যে একদম কাছাকাছি চলে আসছে, যখন একটু উপর দিকে উঠছি আর অমনি গুলি দিছে ওই পাকিস্তানি, গুলি দিছে আর এমনি যে পড়ে গেছি না, এই মাথার উপর দিয়ে গুলিটা চলে গেছে। চিন্তা করে কতটুকু যুদ্ধ কাকে বলে, যুদ্ধটার একটু গুরুত্ব দিয়ে দেশ, এই স্বাধীন দেশটার উপরে একটু মায়া মহাব্বত করলেন সবাই। এই দেশটা কিভাবে আসলো, কার নেতৃত্বে আসলো, মুক্তিযোদ্ধারা কত কষ্ট করে দেশটা স্বাধীন করলো, এটার উপরে আপনারা একটু গুরুত্ব দেবেন। এর জন্যই আমি ভিডিওগুলো করতেছি, যে আমি থাকবো না, আমার কথাগুলো যেন থাকে বা আপনাদের সামনে যায়, আপনারা যেন জানতে পারেন, বুঝতে পারেন যে যুদ্ধ কাকে বলে, কত কষ্ট গেছে যুদ্ধে, আর কত মানুষ গেছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়, মা বোনদের সম্মানহানির বিনিময় দেশ স্বাধীন। সেই দেশের প্রতি আপনাদের মহব্বত থাকতে হবে, মায়া থাকতে হবে, একজন মানুষ আরেকজন মানুষকে দয়া করতে হবে, মায়া করতে হবে, মানুষ মানুষকে উপকার করতে হবে। এটা খালি আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। মানুষ মানুষকে বলো, মানুষ মানুষকে আদর স্নেহ করো, একজন মানুষকে আরেকজন মানুষ সহযোগিতা করো। স্বাধীন, এর নাম স্বাধীন। আমরা এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবেই আমরা এই দেশটা গড়ে তুলছিলাম, সবাই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আজকে কেন এই হানাহানি, মারামারি, কাটাকাটি চলে? কারণ কি? আগে না আমরা বিদেশিদের শাসন করতো, ওরা আমাদেরকে মারধর করতো, অত্যাচার করতো, এখন তো আমরাই সব, তাহলে এখনও কেন এরকম মারামারি কাটাকাটি চলবে? এই কথাগুলোই আমি আপনাদের মাধ্যমে আনতে চাচ্ছি, আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আমরা যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা নিজেরা কেন মারামারি করি? তাতে বিদেশিরা সুযোগ নিচ্ছে, বিদেশিরা সুযোগ নেয় এই মারামারিতে, তারা একটা পক্ষ নেয়, নিয়ে আরো মারামারিটা জোরদার করে দেশে একটা হট্টমন্ড লাগাইয়া দেশের 12টা বাজার দেয়, অর্থাৎ যে উন্নয়ন হইতে উন্নয়নটা থামায় দেয়, উন্নয়নটা ধ্বংস করে দিতেছে। আমার অনুরোধ থাকবে মুক্তিযোদ্ধা হিসাবে, যাই হোক, ওই যে গুলিটা করলো পরে ওই পিছন থেকে আমাদের যে আর্মিরা ছিল, ইন্ডিয়ান আর্মিরা পিছন থেকে গুলি শুরু করলো ওদের, আর এরা গুলি শুরু করলো, আমরা বললাম কিন্তু মাঝখানে আমাদের মাথার মধ্যে গুলি চলছে, সমানে হাজার হাজার গুলি চলছে, কিন্তু চিউ চিউ ডাকে আছে গুলি, কিন্তু একটা সাউন্ড হয়, বাতাসের মতো একটা শব্দ হইতেছে, গুলিগুলো যাচ্ছে আসছে, হ্যাঁ চিউ চিউ ডাক উঠে গেছে মাথার উপর দিয়ে। আমরা কি করলাম, আস্তে 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 পিছনে যে কাটা ছিল ধান ক্ষেত, ওই যে এরকম আইলটার উপরে যে এরকম ভাবে আসছিলাম পজিশনে, ওটা থেকে পিছন দিয়ে নেমে গেলাম নিচে, নেমা ওই ধান খেতে পানির ভিতরে নেমে গেলাম, পুরা শরীর পানি দিয়ে এলো, খালি মাথাটা জায়গায় রাখলাম, মনে করেন যে 1 ফুটের মতো পানি আছে, পানিতে শরীরটা ভিজায় রাখলাম আর মাথাটা জায়গায় রাখলাম। আবার চিন্তা করি যে এরা নিয়ে আগে সামনের দিকে আইসা নিয়ে আমাকে পাড়ায় ধরে, এখন যখন 2 দিক থেকে গুলি শুরু হয়েছে, তো আস্তে আস্তে আমরা পিছন দিকে ব্যাক করতেছি, অর্থাৎ কোল্ডিং করে করে আস্তে আস্তে আমরা ভারতের ভিতর দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই 2 দলের গুলি কিন্তু আমাদের মধ্যে চলছে, এদিক দিয়ে আমার নিজের যান বাঁচায় কিন্তু আমার সেভে যাইতে হবে, তা নাহলে উপায় নেই। তখন আমরা বহুত কষ্ট করে, মনে করেন যে 15 মিনিট সময় লাগছে, আমরা এখান থেকে 15-20 মিনিট সময় লাগছে, এখান থেকে আমরা সোজা ভারতের সীমান্তের ভিতরে গেছি, যে এই ক্ষেতের আইলে চিবি ধান ক্ষেতের পানি এখন দেয়া, হ্যাঁ নিয়ে হ্যাঁ